এতগুলো মানুষ কিন্তু কোরআন শুনে আল্লাহু আকবার আসতে বলতেছে, কোনো ভয় আছে? এই চোখ দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন। কোরআন শুনে আল্লাহু আকবার বলতে হবে অথবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে হবে, এই নির্দেশ কোরআনে আছে না নাই? আল্লাহু আকবার কি জামাত ইসলামের স্লোগান? সরমানের পীরের একার স্লোগান? আল্লাহু আকবার সকল মুসলিম উম্মার স্লোগান। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহু আকবার আওয়াজকে যারা জঙ্গিবাদের স্লোগান বলবে, যারা মৌলবাদীর স্লোগান বলবে, যারা মোল্লা তন্ত্রের মন্ত্র মনে করবে, তারাই হলো ইহুদি নাসারাদের আবিষ্কার করা সকল যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই কথাটা কার? আল্লাহ। এই কথা মহান আল্লাহ। আল্লাহ তার হাবিবকে কখনো চাদরওয়ালা বলেছেন, কখনো মুজাম্মিল বলেছেন, কখনো মুদ্দাসসির বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আদর করে কদর বৃদ্ধি করে দিয়ে বলেছেন, আপনি দাঁড়ান, আপনার রবের নামের স্লোগান দেন, তাকবীর দেন। এখন আমরা যদি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আমরা যদি আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের লক্ষ্য পক্ষে নিয়ে জান্নাত নামক কক্ষে ঢোকার আশায় দুনিয়াতে যদি এই স্লোগান দেই, আর কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল ল্যান সেন বাবা বাবুদের রামের গোষ্ঠীর দালাল হয়ে এজেন্ডার বাস্তবায়ন করার লক্ষ্যে যদি আমাদের পক্ষে আঘাত দিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলিম উম্মারা কোশ্চিন কালেও রাম বামের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন করা থেকে পিছপা হতে পারবো না। মুহতারাম হাজরিন, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? তাহলে কোরআন শুনে আল্লাহু আকবার বলবো, কেননা কোরআনের চাইতে শ্রেষ্ঠ কালাম পৃথিবীতে আর নাই। ধরবেনা আছে? দেখেন কোন কিতাবকে আমার বন্ধুগণ, এই জন্য কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কালামুল্লাহ শরীফ আদব দিয়ে কথা বললে, কোরআনকে সম্মান দিলে আমার সম্মান বাড়ায় দিবে কে? বলেন না কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাত্রে কোরআন তেলাওয়াত করতেছেন ফজরের আগে আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেক করার জন্য বের হলেন, তো দেখতেছেন হযরত ওমর খুব জোরে জোরে পড়ে। তা আল্লাহ রাসূল বলতেছেন, এত জোরে কোরআন শরীফ পড়তেছে, আচ্ছা পড়ুক, পরে জিজ্ঞাসা করবো, তেলাওয়াত শেষ হলে জিজ্ঞাসা করবো এত জোরে পড়ার কারণ কি। এরপরে গেলেন আবু বকরের দরবারে। হযরত আবু বকর এর কাছে যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন, শুনতেছেন যে হযরত আবু বকর একেবারে আস্তে আস্তে পড়তেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, ঘটনা কি? ওমর জোরে পড়তেছে, আবু বকর আস্তে পড়তেছে। মনে রাখবেন আমার ভাইরা, হাদিসে পাকে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওমরকে এক হাত দিয়ে ধরছেন, আর এক হাত দিয়ে আবু বকরকে ধরছেন। কোন কোন বর্ণনায় আসছে আল্লাহ রাসূল একবার ওমরের কাঁধে হাত রাখছেন, আবার আবু বকর সিদ্দিকে আকবর আবু বকরের কাঁধে হাত রাখছেন। অন্যরা জিজ্ঞেস করতেছেন, হুজুর এভাবে ধরতেছেন কেন? বলে, দুনিয়াতে আমাদেরকে যেভাবে দেখতেছো, আখেরাতে কিয়ামতের মাঠে এইভাবেই তিনজনকে একসাথে জান্নাতে যাইতে দেখবা, এভাবে জান্নাতে যেতে দেখবা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের তেলাওয়াত যখন শেষ হলো,
নামাজের পরে আল্লাহ রসুল ওমরকে বলতেছে, ওমর, হে ওমর, এত জোরে কোরআন তেলাওয়াত করো কেন? হযরত ওমর বলতেছেন, হুজুর, জোরে জোরে তেলাওয়াত করার যতগুলি উদ্দেশ্য আছে এর মধ্যে প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর কালামের আওয়াজের চাইতে যেন আর কোনো আওয়াজ বড় না হয়, এইটা আমি মুসলিম উম্মাকে শুনে দিতেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে তো আমাদের কিছু চরিত্র আছে, যদি কেউ বলে ভাইয়া তোমার মার্কা কি, দেখবেন ডাটের ঠেলায় গর্ব করে বলে নৌকা। ভাই তোমার মার্কা কি, বলে ধানের শীষ। ভাই তোমার মার্কা, বলে লাঙ্গল। ভাই তোমার মার্কা, বলে জঙ্গল। তোমার মার্কা এটা, তোমার মার্কা এটা। আর আমরা কিছু হুজুর আছি, কিছু মুসলমান আছি, এত ভীতু, আমাদেরকে জিজ্ঞাসা যদি করা হয় ভাই আপনার দল কি, তাহলে আমি ডাইন বাম তাকায় তাকি করে যদিও ইসলামী আন্দোলন করি, কিন্তু ভয়ের ঠেলায় বলি ইসলামী আন্দোলন করি। কথা বলে না। যখন আল্লাহর ঘোষণা হবে, যখন আল্লাহর আইনের পক্ষে কথা হবে, শরীয়তের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে যখন কথা হবে, তখন আমার আওয়াজ কালামুল্লাহ আওয়াজের সাথে মিলিয়ে আল্লাহর আওয়াজের সাথে মিল করতে হবে। জেল হলে জেল হবে, জরিমানা হলে জরিমানা হবে, নির্যাতন হলে নির্যাতন হবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কথা, আল্লাহর দেখে কখনো মানুষের দাসত্ব আনুগত্য করব না, আল্লাহর আইন মানব, এটাই জোরে বলতে হবে। ওমরের জবানের সাথে তাল মিলিয়ে কথা বলেন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? 40 মিনিট সময় দেওয়া যাবে তো? এর মধ্যে 15 মিনিট চলে গেছে, আর 25 মিনিট। কষ্ট হবে? থাকবেন না চলে যাবেন? হ্যাঁ, কতক্ষণ? কথা কয় না, কতক্ষণ? 2 ঘন্টা। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। আপনারা রাগ করবেন না প্লিজ, এবং মনে কষ্ট নিবেন না। কেউ যদি উঠে চলে যায় তাকে নির্দ্বিধায় যেতে দিবেন, কারণ হেদায়েতের মালিক কোনো বক্তা না, হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আমাদের দেশে আরবি রবিউল আউয়াল মাস যখন আসে, তখন আমাদের অনেকের মধ্যে নবীর প্রেম এত উদ্ভাসিত হয়, এত নতুন ভাবে জন্ম নেয়, কিন্তু ওই রসুলের পক্ষে যখন ভোট চাওয়া হয়, তখন বগুড়ার ভাষায় বা নওগাঁর ভাষায় আঞ্চলিকতা টান দিয়ে বলে, কেবারে মৌলবীর গদি লোভ ধরছে। কথা কয় না, কথা কয় না। অনেকদিন পর আসছে, বুড়ো হয়ে গেছি, তাই না? হ্যাঁ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন যে এক একজন এক এক রকমের ভালোবাসা জাহির করে। যার সুর ভালো সে সুর দিয়ে বলে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস। আমি খালি বুঝানোর জন্য বলতেছি, গজল বলা মাকসাদ না। এইটা গেল এক। খুব খেয়াল করবেন। 2 নম্বরে যারা উর্দু জানে, যেমন নীলফামারী অথবা নওগাঁ জেলা একটা এলাকা আছে, বিহারি এলাকা, বগুড়াতেও আছে, প্রত্যেক জেলাতেই আছে। এই বিহারিদের মধ্যে যারা আবার আশিক রাসূল দাবি করে, ওরা আবার পাকিস্তানের উর্দু শিল্পীদের ভাষায় বলে, তেরে নসলে পাক মে হ্যায় বচ্চা বচ্চা নূর কা, তু হই আইনে নূর, তেরা সব গরানা নূর কা। না, আপনারা কথাই বলতে চাইতেছেন না। ওরা আবার উর্দুতে বলে, বগুড়ার ভাষায় বলে উর্দু মারিচ্ছে পারে। কথা কয় না। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छाया मैया देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तो लोग ये चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। ना असंतुष्ट হইতেছে। হ্যাঁ, আগাবো, বলবো। जब तो लोग ये चांद तारे झिलमिला
मिलती जाएंगी, तब तलक जिसमें वलादत हम मनाती जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, छाया मैया देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या হাবিবাল্লাহ। এই গেল 2 নম্বর গ্রুপ। 3 নম্বর আরেকটা গ্রুপ আছে যারা বিভিন্ন পীরের কাছে মুরিদ হইছে। ওরা আবার দেখবেন যে ঢোল তবলা নিয়ে কি কায়দা করে কয়, কোন সাধনে পাবো গো নবীজি আপনাই, গো নবীজি কোন সাধনে পাবো আপনাই। এই গেল 3 নাম্বার। 4 নম্বর আরেকটা গ্রুপ আছে। বেজার হইতেছেন নাকি? মানে আমি দাবিদারদের সত্য না মিথ্যা এটা ফুটে তোলার জন্য একটু ডাইনে বামে বলতেছি, কষ্ট হচ্ছে নাকি? একটু কথা বলতে নিষেধ করেন দাদা। কি এখানে কি গল্প করতেছেন নাকি দাদা? একটু কায়দা করে একটু সরে দাঁড়ান, ডিস্টার্ব দিয়েন না। অনেকদিন পর আসছি, একটু মন খুলে কথা বলতে দেন নাকি কর। এরপরে দেখবেন আর এক গ্রুপ আছে কি কায়দা করে সুর দিয়ে কয়, আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলি বহালা কেমনে পাবো নবীজি আপনাই। আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলি বহালা কেমনে পাবো নবীজি আপনাই। আপোলা পাক যাতে পাঠাই দিলেন দুনিয়াতে, আপোলা পাক যাতে পাঠাই দিলেন দুনিয়াতে। নূরের বাতি দিলেন জ্বালায় সোনার মদিনায় গো নবীজি। আমি কেমনে পাবো নবী গো আপনাই, ও গো কামলিওয়ালা কেমনে পাবো নবীজি আপনাই। বললে সব হবে, গুনাহ হবে না, কথা সত্য, কিন্তু মতলব খারাপ। এজন্য বলেন না, কথাটা বলেন না। আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা কেমনে পাবো নবীজি আপনাই। যুবক ভাইরা গলাটা ছাড়ো না, আওয়াজ দাও না, শয়তানকে ভাগাও। আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা কেমনে পাবো নবীজি আপনাই। মারহাবা কও। বাস আর গ্রুপ না বাড়াই। এই গ্রুপগুলোর কাছে যদি খালি যদি কোন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, শরীয়তের বিধান আল্লাহর জমিনে কায়েম হোক, তাইলেই দেখবেন মুসরা দিবি। মিলাদ পড়বেন বাধা নাই, গজল গাইবেন বাধা নাই, ওয়াজ করবেন বাধা নাই, ইমামতি করবেন বাধা নাই, মাদ্রাসা পড়াবেন বাধা নাই। আমার ভাইরা কিন্তু যখনই আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য একটু আন্দোলন করবেন, বক্তব্য দিবেন, হাতে পায়ে ধরবেন, গাও শুকতাবেন বা গাও ধোয়া মোছা করবেন, তখনই বলবে যে আমি এই দলে নাই। এই কথাটাই কবি নজরুল অনেক দিন আগে আমাদেরকে বলে দিয়ে গেছে। নবীদের কথা শুনে, নবীদের কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। বলেন, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক কি না? আমার ভাইরা এই জন্য বলতে চাই, চোখ দিয়েছেন কে? বলেন কে? জোড়া না বেজোর? হাত কে দিয়েছেন? কয়টা? একটা না দুইটা? জোড়া করে দিয়েছেন কে? পা দিয়েছেন কে? জোড়া করে দিয়েছেন কে? ঠিক আল্লাহ পাকও বলেছেন, আমি কিন্তু একা না। আমার কাছে যদি আসতে চাও, জান্নাতের দরজা যদি তোমার জন্য খুলে নিতে চাও, তাহলে আমার আর একটা জোড়া আছে। ওই জোড়া হইল আমার প্যারে হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে।
এই নবীকে যারা মানবে, এই নবীর ইত্তেবা যারা করবে, তাদেরকে ভালোবাসবে কে? জোরে বলেন, তাদেরকে ভালোবাসবে কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্য নবী গো আমি আল্লাহ পাক জোড়া বস্তু নাজিল করে দিলাম দুনিয়ার জমিনে। নাম্বার 1, আমি আল্লাহ আমার পক্ষ থেকে কালামুল্লাহ কোরআন কারীম নাজিল করে দিলাম। দ্বিতীয় নম্বরে, এই কোরআনের আগে আপনাকে 1 নম্বর আমার হাবিব বলে আমি দুনিয়ার জমিনে নাজিল করে দিলাম। আরে ভাইরা, সিরাত সম্মেলনে এসেছেন, বাজান কি শুনবেন? গভীর মনোযোগী হয়ে শোনা চাই ভাই গো। সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশাকে প্রশ্ন করলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলেন তো দেখি নবী মুহাম্মদের চরিত্র কেমন ছিল? নবীজির চরিত্র সম্পর্কে আপনি বর্ণনা দেন। আম্মাজান আয়েশা ডাক দিয়ে বললেন, সাহাবীরারে, তোমরা আমার স্বামী মুহাম্মদ নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও? শুনিয়া নাও, শুনিয়া নাও, শুনিয়া নাও। আমি আয়েশা তোমাদেরকে বলে দিয়ে যাই, আমার স্বামী মুহাম্মদের চরিত্র কোরআনুল কারীম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা ডাক দিয়ে বললেন, সাহাবীরারে, মুহাম্মদ নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও? আমি আয়েশা তোমাদের বলে দিয়ে যাই, আমার স্বামী মুহাম্মদের চরিত্র কানা খুলুকুল কোরআন। আমার স্বামী মুহাম্মদের চরিত্র হলো কোরআনুল কারীম। তোমরা কি কোরআনুল কারীম চোখে দেখো না? এই কোরআনটাই তো হলো আমার স্বামী মুহাম্মদের চরিত্র। আরে বাবাজি, কোন কোরআনুল কারীম হলো নবীদের জন্য সিরাত গ্রন্থ, কোন কোরআনুল কারীম হলো নবীদের আদর্শ, কোন কোরআনুল কারীম হলো নবীদের চরিত্র। এই কোরআনুল কারীম সম্পর্কে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষ যদি আমার কোরআনের দিকে আগে আসে, আমি আল্লাহর আইনের দিকে যদি ধাবিত হয়, আমার ডাকে যদি তারা সাড়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি পৃথিবীতে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে, আমি আল্লাহ তাদের জান্নাত লেখে ধন্য করে দেব। কাজী আসেন না সিরাত সম্মেলন থেকে স্লোগানটা ঠিক করে নেই, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব। না না, এতগুলো মানুষ আওয়াজ দিচ্ছেন না, দোয়া করে দেব। আমার কিন্তু ভেজাল নাই, মানে কোনো কালেকশন আর আমার দ্বারা নাই। আমি শুধু এখন আপনাদের কিনে দোয়া করতে পারলেই বাসি।